23 নম্বর আয়াতের মধ্যে বলেন ইলাল মুসল্লিন, যারা মুসল্লি তারা। মুসল্লি কারা? শুধু এই মুসল্লির পরিচয়টা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। কিতাব প্রমাণ করে মুসল্লি হলো ওই ব্যক্তি যিনি, ওই যেমন আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে তিনটা বিষয়, তিনটা জিনিস, তিনটা বস্তু তার ভিতরে দিয়ে সৃষ্টি করছি। একটা কি? অহংকার, আরেকটা হলো কৃপণ, আরেকটা হলো লোভী। কয়টা হলো? তিনটা। মুসল্লি হচ্ছে ওই ব্যক্তি যিনি ইবাদত করতে করতে, গোলামি করতে করতে তার ভিতরে যে অহংকারটা সে বাদ দিয়ে দেয়, তার ভিতরে যে লোভ আছে ওই লোভটা বাদ দিয়ে দেয়, তার ভিতরে যে কৃপণতাটা আছে ওই কৃপণতাটা সে বাদ দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর গোলামি করতে করতে সে আল্লাহর বান্দা থেকে যখন বন্ধু হয় তখন তাকে মুসল্লি বলা হয়। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হইল যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম, বেরিয়ে এসে মসজিদ থেকে এসে ফাহিশা কাজে লিপ্ত হইলাম, তার মানে কি আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি নামাজ পড়লাম, খারাপ কাজ করলাম, নামাজ পড়লাম, পরে হক নষ্ট করলাম, নামাজ পড়লাম, জিনা করলাম, নামাজ পড়লাম, গীবত করলাম, তো এখন কি দোষ নামাজের হবে না আমার হবে? দোষ আমার খাসলতের। এখানে কোনো নামাজের দোষ না। এখানে মুসল্লি বলতে ওই মুসল্লিদেরকে বলছে না, যেমন আমি নামাজে গেলাম, মসজিদ থেকে সিরাজুতা মসজিদে নিয়ে গেলাম, আসার সময় বাহরে নিয়ে আসলাম, ওই মুসল্লির কথা বলে নাই। ওখানেও আমার আল্লাহ পাক বলেন মুসল্লি কারা? মুসল্লি তারা যাদের ভিতরে অহংকার থাকবে না, লোভ থাকবে না, কৃপণতা থাকবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস। তাদেরকে মুসল্লি বলছে। শুধুমাত্র যদি মসজিদে গেলে আসলে মুসল্লি হইতো তাহলে মুসল্লির তো অভাব নাই, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন আমি মুসল্লি পছন্দ করি। কি পছন্দ করি? মুসল্লি পছন্দ করি। মুসল্লি কারা? ওই যার ভিতরে এই তিনটা গুণে সে গুণান্বিত হইতে পারছে, আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে, তাকে মুসল্লি বলা হয়েছে। তার কথাটা আমার আল্লাহ পাকের দরবারে অনেক দাম। সে যদি একটা আরজি রাখে, সে যদি একটা কথা রাখে, আমার আল্লাহ পাক ওই কথাটা, দাবিটা পূরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে খাস রহমত দান করে। আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার হয়তো কোনোদিন থাকবো না, কোনোদিন থাকবো না। কিন্তু আমরা যেন আল্লাহ রাসূলের বিধান মেনে আল্লাহ পাক যেই মুসল্লি পছন্দ করেন ওই মুসল্লির কাতারের নামটা লিপিবদ্ধ করে আল্লাহর আউলিয়া কেরামদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি সহ প্রত্যেককে সেই খাস রহমত দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আর উচ্চারণ আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি